টঙ্গীর তুরাগ তীরে চলছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ উপলক্ষে দূর দূরান্ত থেকে ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন মুসল্লিরা। দুপুরে একসাথে আদায় করেন জুমার নামাজ। জানিয়েছেন দিনের শিক্ষা কাজে লাগিয়ে শান্তির পথে কাজ করবেন তারা। বিশ্ব ইজতেমায় টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লি সমাগম। এই আয়োজনে যোগ দেন ৪১ জেলার তাবলিগ জামাতের সাথীরা। এছাড়া অংশ নেন অর্ধশতাধিক দেশ থেকে আসা বিদেশি মেহমান। ইজতেমায় অংশ না নিলেও অনেকে এসেছেন জুমার নামাজ আদায় করতে। নামাজ শেষে জানালেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার কথা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসছে, বড় জামাত বড় ন্যাক উদ্দেশ্য নিয়ে আসছে। ওই উদ্দেশ্যে আমরা এখানে নামাজ পড়তে আসি। ২০ লক্ষাধিক মানুষ এখানে জমায়েত হবে, নামাজ আদায় করবে। জুমার নামাজ আমাদের মাননীয় জুবাইর সাহেব ইনশাআল্লাহ ওনার ইমামতিতে হবে। আল্লাহর কাছে এই চাইছি, আল্লাহ আমাকে মাফ করেন, এলাকাবাসী সবাইকে মাফ করেন, টঙ্গীর ইজতেমাকে কবুল করেন। ইজতেমার ময়দানে এই বড় জামাতে যে আমি জুমার নামাজটা পড়তে পেরেছি, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। ফজর নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় শুক্রবারের দিনী মেহনতের কাজ। মুসল্লিরা জানান অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে মুসলিম উম্মার শান্তি প্রতিষ্ঠায় দিনের পথে কাজ করবেন তারা। আমি আল্লাহর রাস্তায় দাওয়াতের কাজে বাইরে ইনশাআল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করার জন্য লোকজনকে, এটাই আমাদের কাজ। এদিকে ইজতেমা মাঠ পরিদর্শনে এসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান ইজতেমা ঘিরে সহিংসতা বা নাশকতার কোনো হুমকি নেই। তারপরও সব ধরনের ঝুঁকির কথা মাথায় রেখে নিরাপত্তা বলয় তৈরি করেছেন তারা। অন্য বারের তুলনায় এবার নিরাপত্তা আরও বেশি জোরদার করেছি এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন এই আজকে জুমার দিন জনসমুদ্রের চাপ আছে, তারপরে কিন্তু গাড়ি চলছে। শুক্রবার বাদ আসর বয়ান করেন মাওলানা জোবায়ের সহ জর্ডান ও ভারতের মুরব্বীরা। রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের আয়োজন। এরপর জোবায়ের পন্থীদের আরেক দফা ইজতেমা করার পর সাতপন্থীরা তৃতীয় ধাপে ইজতেমা আয়োজন করবে। রমেশ হুসাইন, চ্যানেল 24, গাজীপুর।